আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব এইচটিএমএল এর আগের 5টি ক্লাসে কি কি করা হয়েছে, একসাথে একটি ফাইলে কেমন আউটপুট আসে। তো চলো শুরু করি। তো ভিউয়ার্স, আমার চ্যানেল বা পেজে এখন পর্যন্ত এইচটিএমএল এর 5টি ক্লাস আপলোড করেছি। আজকে দেখাবো 5টি ক্লাসে কি কি কোডিং এবং আউটপুট দেখানো হয়েছে। আপনারা এখান হতে দেখতে পারবেন আগের 5টি ক্লাসে আপনি কোন ক্লাসটি করতে পারেন নাই। এখানে আমি সংক্ষিপ্ত করে আলোচনায় একটি ক্লাসে নিয়ে আসব। তো এখন আমাদের কোডিং ফাইলে এখানে একটি ফোল্ডার নিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট তৈরি করি, নাম দেই 1 থেকে 5 class.html। এখন ওপেন করি। এখন এডিট থেকে মিনিমাইজ করি। এখন আমাদের ক্লাস ফাইলে যাই, এখানে ক্লাস 1 ফোল্ডার ওপেন করি। এখন ক্লাসের কোডিং ওপেন করি। এখানে প্রথম শেখানো হয়েছে কিভাবে HTML5 লিখে মৌলিক কোডিং নিয়ে আসতে হয় এবং এই 6টি ট্যাগের ব্যবহার। তো এখানে এই ক্লাসের আউটপুট দেখুন। তো এখন আমাদের প্রথম ক্লাসের এই কোডিং 6টি কপি করি। এখন আজকের কোডিং ফাইলটি ওপেন করি। এখানে HTML5 লিখে ট্যাব ক্লিক করি, এখানে টাইটেল লিখি, তারপর এখানে পোস্ট করি। এখন আউটপুট দেখুন। বিস্তারিত আলোচনা জানতে ও বুঝতে ক্লাসটি দেখে আসুন। আমি প্রতিটি ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। এখন দেখাবো দ্বিতীয় ক্লাসে কি শেখানো হয়েছে। তো এখন আমাদের ফাইলে গিয়ে ক্লাস 2 ফোল্ডার ওপেন করি। এখন কোডিং ফাইলটি ওপেন করি। তো দেখুন 4টি ট্যাগ এর ব্যবহার শিখছি এই ক্লাসে। তো প্রথম ট্যাগটি ব্যবহার হয় হেডিং করতে, তার নিচের ট্যাগটি প্যারাগ্রাফ তৈরিতে ব্যবহার হয়, পরের ট্যাগটি ব্যবহার হয় লিঙ্ক করতে, আর শেষেরটা ব্যবহার হয় ওয়েবসাইট ইমেজ নিয়ে আসতে। তো এখন দেখাবো তৃতীয় ক্লাসটি। আবার ওপেন করি ক্লাসটি, এখানে গিয়ে এখন ফাইলটি ওপেন করি। দেখুন এখানে আমরা 7টি ট্যাগ এর ব্যবহার শিখছি। প্যারা, এস, বিআর, পি, এইচআর, কিউ, প্রোগ্রেসেস, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় দেখানো হয়েছে। এই কোডিং নিয়ে আসি আজকের ক্লাসে। এখন আউটপুট দেখুন, একসাথে 3টি ক্লাস যোগ হলো। তো ভিউয়ার্স, এখন দেখাবো চতুর্থ ক্লাসের কোডিং এবং আউটপুট। তো চতুর্থ ক্লাসটি ওপেন করি। তো দেখুন এখানে 6টি ট্যাগের ব্যবহার শেখানো হয়েছে। এবার পি, ডির, অ্যাড্রেস, ভিডিও, অডিও, এই 6টি ব্যবহার করা হয়েছে। তো বিস্তারিত ক্লাসে গিয়ে দেখবেন। তো এখন এই ট্যাগ এর আউটপুট দেখুন। এগুলো নিয়ে যাই আজকের কোডিং ফাইলে। এখন পঞ্চম ক্লাস দেখব। তো ক্লাসটি ওপেন করি। এখানে ম্যাপ তৈরি শেখানো হয়েছে। ম্যাপ নির্দিষ্ট একটি জায়গায় অন্য লিঙ্ক দেওয়া, যা ওখানে ক্লিক করে অন্য পিক এভাবে নিয়ে আসা হয়। তো এখন আউটপুট দেখুন, এখানে ক্লিক করি, দেখুন অন্য পিক আসে, অন্যখানে ক্লিক করলে আসে না। তো বিস্তারিত আলোচনা প্রতিটি ক্লাসে করা আছে, এখানে না বুঝলে ক্লাসে দেখে নেবেন। দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।